নমস্কার, আপনারা দেখছেন জজবাত 24 বাংলা। আজ আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ডেন্টাল সার্জন ডক্টর নীলা ঘোষ। তার কাছ থেকে আমরা জেনে নেব রুট ক্যানেল ট্রিটমেন্ট বা আরসিটি সম্পর্কে। ডক্টর ঘোষ, প্রথমেই আপনাকে যে প্রশ্নটা করব, আরসিটি ট্রিটমেন্টটা আসলে কি, কখন দরকার হয় এই ট্রিটমেন্টের? নমস্কার সবাইকে। রুট ক্যানাল আরসিটির ফুল ফর্ম হচ্ছে রুট ক্যানাল ট্রিটমেন্ট। এটি একটি আসলে নন সার্জিক্যাল কনজারভেটিভ ট্রিটমেন্ট, যা দিয়ে একটি ড্যামেজ বা ইনফেক্টেড টিথকে রক্ষা করা হয়। হ্যাঁ, আসল কথা কি, আজকালকার দিনে খারাপ হয়ে গেলে কেউই আর খারাপ দাঁত তুলতে চায় না, সবাই কনজার্ভ বা রাখতে চায়। তো সেই জন্য যখন এই অবস্থায় কোনো পেশেন্ট আমাদের কাছে, মানে ডেন্টাল সার্জনদের কাছে আসেন, তখন আমরা রুট ক্যানাল ট্রিটমেন্টের মাধ্যমে দাঁতটাকে বাঁচাই। তো এই কিভাবে বাঁচানো হয়, প্রত্যেকটি দাঁতের মধ্যে ক্যানেল থাকে। হ্যাঁ, আর তাতে থাকে পাল্প বা সফট টিস্যু। পাল্প আসলে হচ্ছে কোনো একটি দাঁতের নার্ভ বা ব্লাড সাপ্লাই। যখন কোনো ইনফেকশন হয় বা ক্যাভিটি হয়, ডিপ ক্যাভিটি, তখন সেই ইনফেকশন এই নার্ভ বা ব্লাড সাপ্লাইকে কাজ করে নেয়। তো এর ফলে কি হয়, ভয়ানক পেইন হয়, পেশেন্ট কষ্ট পায়। তো রুট ক্যানাল ট্রিটমেন্টের মাধ্যমে এই ইনফেক্টেড পাল্পটাকে বের করে আনা হয়। কয়েকটি স্টেপ আছে, একটা স্টেপে হয় না, এর পরের স্টেপে এটাকে ডিসইনফেক্ট করা হয়, এতে গিয়ে একদম ক্যানাল অব্দি পুরো সিল করা হয়। তো এখন অবশ্য সিঙ্গেল সিটি রুট ক্যানালও হয়, তবে আমি প্রেফার করি ওই 2 থেকে 3টে সিটি মিনিমাম লাগে। আচ্ছা। আর কোন ক্ষেত্রে করা হয় সেটা বললে, ডিপ ক্যাভিটিস যেখানে সিম্পল সিলিং বা সিলিং যেটা, সেটা পসিবল নয়। আবার অনেক সময় হয়তো খেলতে গিয়ে বা কোনো অ্যাক্সিডেন্টে ইনজুরি হয়, হয়ে গিয়ে ক্র্যাকড বা ব্রোকেন টুথে, সেখানেও রুট ক্যানাল করা হয়। আবার ইনফ্লেমড পাল্প, সেখানেও করা হয়। অনেকের আবার কি হয়, বয়সে খুব সেন্সিটিভিটি হয়, ঠান্ডা গরম খেলে শিরশির করছে, সেটা নার্ভে গিয়ে টাচ করছে, এসব ক্ষেত্রেও রুট ক্যানাল করা হয়। সাধারণভাবে আমাদের মধ্যে একটা ধারণা আছে যে রুট ক্যানেল ট্রিটমেন্ট করতে ভীষণ লাগে। এটা কি আদৌ ঠিক, নাকি অবশ করে নেওয়া হয়? না না, অবশ্যই অবশ করে নেওয়া হয়। অ্যানাস্থেশিয়া, লোকাল অ্যানাস্থেশিয়া করে নেওয়া হয়, লাগে না। বেশিরভাগই অ্যান্টিবায়োটিক কাভারেজে থাকে। রুট ক্যানাল ট্রিটমেন্ট মোটামুটি পেইনলেসই ধরে নেওয়া হয়। আমার কাছে যারা আসে এখনো পর্যন্ত সেরকম পেইনের সেরকম হিস্ট্রি নেই। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে এখন 1% 2% ক্ষেত্রে যদি ইনফেকশন বেশি থাকে, হয়তো ফার্স্ট সিটিংয়ে অনেক সময় একটু লাগে, কিন্তু অ্যানাস্থেশিয়া করেই নেওয়া হয়। সেরকম সিভিয়ার কোনো পেইন নয়, ঠিক আছে, এটুকু বিয়ারেবল। আচ্ছা, ওরাল ক্যান্সারের যারা পেশেন্ট, তাদের কি রুট ক্যানেল ট্রিটমেন্ট করা যায়? হ্যাঁ, অবশ্যই ওরাল ক্যান্সারের পেশেন্টদের রুট ক্যানাল তো আমি খুবই প্রেফার করি। কারণ এমনিতেই যারা ক্যান্সারের পেশেন্ট মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে যায়, তাই না? কারণ রুট ক্যানাল প্রসিডিওর তো ব্লাডলেস ট্রিটমেন্ট, এখানে কোনো কাটাছেড়ার ব্যাপার নেই। হ্যাঁ, আরামদায়ক ট্রিটমেন্ট সেরকম, মানে ওরা এমনিতেই কি অ্যাপ্রিহেন্সিভ হয়ে যায় না, কারণ বিভিন্ন রকম প্রসিডিওর চলতে থাকে, শরীরে এরকম একটা রোগ। তো সেই ক্ষেত্রে রুট ক্যানাল তো খুবই ভালো, মানে ক্যান্সার পেশেন্টদের জন্য খুবই প্রেফারেবল, কোনো অসুবিধা নেই। আচ্ছা, রুট ক্যানেল ট্রিটমেন্টের পর ক্যাপিং করাটা মাস্ট। এটা কি কোনোভাবে সুরক্ষা দেয়, দাঁতকে অতিরিক্ত সুরক্ষা দেওয়ার জন্য? হ্যাঁ, রুট ক্যানাল ট্রিটমেন্টের পরে কি হয়, যে দাঁতটা নন ইনফেক্টেড টুথ হয়, মানে সেখানে কোনো ইনফেকশন থাকে না। কিন্তু অনেক সময় ইনফেকশন থাকে না, রুট ক্যানাল ট্রিটমেন্টে দাঁতটাতে ইনফেকশন চলে যায়, ঠিক আছে। কিন্তু কি হয়, যে সেই দাঁত দিয়ে যদি শক্ত কিছু কামড়ানো হয়, শক্ত মিন্স খুব হার্ড, মানে নাট বা চিকেন বোনস এরকম কিছু, তখন অনেক সময় কি হয়, যে ফ্র্যাকচার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ ক্যানেলের মধ্যে ট্রিটমেন্টটা হয়, তো ফলে দাঁতটা কিন্তু ব্রিটল হয়ে যায়, মানে ভঙ্গুর হয়ে যায়। তো একটা এক্সট্রা প্রোটেকশনের জন্য ক্যাপ বা ক্রাউন, যেটা আমরা ক্রাউনই বলি, ক্রাউন বসানো হয়। এখন তো অনেক ধরনের ক্রাউন বেরিয়েছে, মেটাল সেরামিক, ফুল সেরামিক, যেটাকে জার্কোনিয়া ক্রাউন বলে, খুবই ভালো ইম্পোর্টেড কোয়ালিটির সেরামিক ক্রাউন। তাতে এক্সট্রা প্রোটেকশন থাকে, লংজিভিটি অনেক বাড়ে দাঁতটি। আচ্ছা, একবার রুট ক্যানেল ট্রিটমেন্ট করলে সেটা কতদিন এক্সিস্ট করে? আচ্ছা, রুট ক্যানাল ট্রিটমেন্ট এমনিতে দেখুন, প্রত্যেক ট্রিটমেন্টেরই 100% সাকসেস রেট সেটা বলা যায় না, 1 to 2% ফেইলিওর হয়। তবে ভালো রুট ক্যানাল করলে 10 to 15 ইয়ার্স, ইভেন 20 ইয়ার্সও কিন্তু মানে আরামসে চলে যায়, ভালো থাকে দাঁত, কোনো অসুবিধা হয় না। আচ্ছা, অনেক সময় দেখা যায় রুট ক্যানেল করার পর ওই দাঁতে ভেতর দিকে ব্যথা হচ্ছে, এবং ব্যথাটা হলে মনে হয় এমন একটা ব্যথা যে ওপরের ক্যাপিংটা খুলে দিয়ে ওখানটা খুঁচিয়ে দিলে একটু আরাম হবে। তো সেক্ষেত্রে কি রিআরসিটির দরকার আছে? না, দুটো আলাদা ধরনের ব্যাপার। রুট ক্যানাল করার পরে অনেক সময় ব্যথা হয়, সেটা ঠিক ওরম নয় ব্যাপারটা। অনেক ক্ষেত্রে ব্যথা হয়, একটা হচ্ছে যে দুটো ক্রাউনের বা দুটো দাঁতের মধ্যে অনেক সময় ফুড ইনফেকশন হয়। হ্যাঁ, ক্রাউন বিশেষ করে থাকলে ক্রাউনের পাশে বোনের মধ্যে অনেক সময় খাবার জমে।
তো সেই হুম। খাবারটা ঠিক সময় ব্রাশিং, ফ্লসিং, একটু নুন জলে কুলি বলি, সেই খাবারটা যদি বেরিয়ে যায় তাতে কোনো অসুবিধা হয় না, ব্যথাটা কমে যায়। কিন্তু হুম। রিআরসিটি সেই ক্ষেত্রেই করা হয় যদি আরসিটি করার পরেও কোনো কারণে সে দাঁতে আবার ইনফেকশন হয়, তখন রিআরসিটির প্রশ্ন আসে। মানে পেইন, এটা কিন্তু মানে সবসময় পেইন হয় না। রুট ক্যানাল করার পরে দাঁত ভালোই হয়ে যায়। এবার খাবার দাবার জন্য টেম্পোরারি পেইন হলো, সেটা আমি বললাম তো ব্রাশিং ফ্লসিং করে ক্লিন করে নেবে, বের করে দেওয়া হয়, হ্যাঁ। হ্যাঁ বের করে, হ্যাঁ। কিন্তু যদি আবার কোনো কারণে মানে ব্যাড লাকি বলা যেতে পারে, তাতে যদি আবার রিইনফেকশন হয় তখন রিআরসিটির প্রশ্ন আসে, আদারওয়াইজ দরকার হয় না। আচ্ছা, রুট ক্যানাল হুম। ট্রিটমেন্ট করলে ডায়েটের ক্ষেত্রে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে? মানে root canal, শক্ত খাবার, হুম, মানে ডায়েটের হ্যাঁ, ক্ষেত্রে কি কি রুট ক্যানাল, সাবধানতা আচ্ছা, অবলম্বন করতে হবে? রুট শক্ত ক্যানাল খাবার খেতে পারবে? চলাকালীন, বুঝতে পেরেছি। হ্যাঁ। রুট ক্যানাল চলাকালীন আমরা পেশেন্টদের বলি যে খুব হার্ড ফুড, শক্ত বলতে সবই খেতে পারে, ভাত, নর্মাল ভাত, ডাল, রুটি সবই খেতে বলি, তাতে কোনো অসুবিধা নেই। হার্ড ফুড যেগুলো, যেমন নাটস, আমন্ড, তারপরে আগেও বললাম চিকেন বোনস, এই ধরনের জিনিস বা শক্ত টোস্ট, সেগুলো Toast, আমরা হ্যাঁ। ডাইরেক্ট বাইট করতে, হ্যাঁ হ্যাঁ বেশ কড়া করে অনেকে টোস্ট করে না, সেটা হ্যাঁ, হ্যাঁ। বাইট করতে না করি, তাতে একটা ফ্র্যাকচার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে হুম। ইমিডিয়েটলি যদি ক্রাউন করিয়ে নেওয়া হয় তখন কিন্তু পেশেন্ট সব রকমই খাবার খেতে পারে, তাতে কোনো অসুবিধা হয় না। আচ্ছা, শেষ প্রশ্ন, সার্বিকভাবে রুট ক্যানাল ট্রিটমেন্ট করার পর দাঁতকে ভালো রাখার জন্য আপনি কি কি পরামর্শ দেবেন? আচ্ছা, রুট ক্যানাল করার পরে আমরা যেটা করি, প্রথম রুট ক্যানাল করার পরে পেশেন্টকে আমরা বলি 3 মাস পর একটা এক্সরে করে রেডিওগ্রাফ করে নিয়ে এসে একটু দেখে নেওয়ার জন্য যে রুট ক্যানালটা ঠিকঠাক আছে কিনা। এটা কি আর ওপিজি? বাড়িতে খুব বেশি ওপিজি, হ্যাঁ সিম্পল ওপিজি, আরপিজি, অনেক ধরনেরই এক্সরে হয়। হুম। সেটা রেডিওগ্রাফ যেরকম সাজেস্ট, মানে যেরকম অ্যাকর্ডিং টু দ্য কেস সাজেস্ট করা হয়, ডক্টর সেটা সাজেস্ট করবেন। হুম। তো তারপরে প্রপার, বাড়িতে এমনি খুব বেশি কিছু মেনটেনেন্স নেই, প্রপার ব্রাশিং, 2বার করে আমরা ব্রাশ করতে বলি, খাবার যেন না জমে, ফ্লসিং করা, একটু নুন গরম জলে কুলি করা, আর একটা মোটামুটি 6 মান্থ অন্তর রেগুলার চেক আপ, সেই করলেই হয়, খুব বেশি কিছু দরকার হয় না। স্কেলিং এর দরকার আছে কি 6 মাস পর পর? সেটা রুট ক্যানাল না, সেটা রুট ক্যানালের জন্য না, প্রত্যেককেই বছরে 6 মাস না, বছরে একবার করে স্কেলিং করলে দাঁতের হেলথ, মানে পুরো ওরাল ক্যাভিটি ভালো থাকে, নাড়ি ও দাঁতের হেলথ ভালো থাকে। সেটা আলাদা করে রুট ক্যানালের জন্য, প্রত্যেকের ক্ষেত্রেই সেটা কার্যকারী। যে দিনে 2বার করে ব্রাশিং আর বছরে একবার করে স্কেলিং, আর এমনি মোটামুটি 3 to 4 মান্থ অন্তর ডেন্টাল সার্জনের কাছে চেক আপ, এই করলেই সবাই মোটামুটি ভালো থাকে। ওকে ম্যাডাম, আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো Thank মাচ। you. থ্যাংক ইউ। থ্যাংক ইউ।